গুড মর্নিং বাইডি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। সকালবেলা উঠেই একটা নতুন শুভ খবর, সুন্দর খবর শুনলাম যে আমাকে বাগেরহাটে কিন্তু নতুন অতিথি আসার জন্য উদ্যত হয়েছে। নতুন অতিথি আসতেছে, তার জন্য তার মা হাসপাতালে গেছে, মোহাম্মদপুর ফার্টিলিটি হাসপাতালে। তা আমি হলো সেই হাসপাতালে যাব করে তাড়াতাড়ি একটু বিছানাপত্র গোছাইয়া আর রান্নাঘরে যেয়ে একটু রান্নাটুক করে নিয়ে তারপরে তাড়াতাড়ি বেরোয় পড়বো। কারণ হচ্ছে আমার এই রামপুরা থেকে মোহাম্মদপুর বেশ খানিকটা দূরের রাস্তা, ঢাকা শহরের রাস্তা। উম, এই জায়গার থেকে রামপুরা থেকে মোহাম্মদপুর পর্যন্ত যদি ঈদের সময় জন্য এখন অবশ্য রাস্তা ফাঁকা, সব রাস্তাই ফাঁকা হবে, সব ছুটি চলতেছে, বাড়ি চলে গেছে সব। আর যদি ঈদের সময় বাদে অন্য সময় হয়, অফিস টাইম, অফিসের দিনই সেই টাইমের সময় এই রামপুরা থেকে মোহাম্মদপুরে যাচ্ছি 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লেগে যাবে জ্যামে বসে থেকে। এই জন্য আর কি অনেক দূর, মানে সেইভাবে দূর আর কি, যা আশা করা খুব মুশকিল, 2-3 ঘন্টা লেগে যায়। তা এখন আর 2-3 ঘন্টা লাগবে না, আমি বেরোয় পড়তেছি, আমার হাতের কাজ শেষ হয়ে গেছে। আমরা বাঙালি মায়েরা, মানে বাংলাদেশি মায়েরা বিশেষ করে, প্রথম মায়েরা যে সময় প্রথমবার মা হতে যায়, ওই সময় দেখা যায় কি, মানে আলালের দুলালি বেশিরভাগই, আজকালকার তো ছেলে মেয়েরা বেশিরভাগই আলালের দুলাল আর দুলালি হয়, আল্লাদের হয়। কিন্তু এইটা আমরা বুঝি না যে আমরা যে একটা মা হওয়ার সময় প্রকৃতির ডাকে, প্রাকৃতিক অবস্থায়, মানে আর কি পদ্ধতিতে যদি মা হওয়া যায়, সেই মা পরে পুনরায় একজন সুস্থ সবল মা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে খুব সুন্দরভাবে। 1 মাসের মধ্যেই সে সুস্থ হয়ে যায়, 1 মাসও লাগে না, 15 দিন 1 মাস লাগে আর কি, তার সুস্থ হওয়ার জন্য, পুরো শরীর ফিট হওয়ার জন্য। আজকালকার বেশি মায়েরা দেখা যায় কি, বেশি মায়েরা করে কি, ডাক্তার একটা আল্ট্রাসাউন্ড করে লাস্ট একটা ডেট দেয়, দেখা যায় যে 8 মাসে, 9 মাসে, মানে যে মাসে আর কি ডেলিভারি ডেট, সেই মাসের ডেট পর্যন্ত। কোনো কোনো রুগী, অনেকের ডেলিভারি ডেট ওভার হয়ে যায়, তারপরে হয়, অনেকের কিছুদিন আগে হয়। কিন্তু এত ব্যস্ত হয়ে পড়ে, আর কেউ কেউ এত চিন্তিত হয়ে পড়ে, অমনি যায় সিজার করে বাচ্চাটা কোলে করে নিয়ে বাসায় চলে আসে। বেশিরভাগ মায়েরাই তাই করে। দেখা যায় যে যে ডেট হয়ে গেছে, তার মানে আর কি প্রাকৃতিকভাবে যে পেইন ওঠার কথা, ব্যথা ওঠার কথা, ব্যথা উঠি নেই, তারা সুন্দর মতো গিয়ে সিজার করে বাচ্চা নিয়ে চলে আসতেছে। সেইভাবে না করে যদি প্রাকৃতিক একটা এই যে প্রক্রিয়া, সেইভাবে ব্যথাটা ওঠার পরে সেইভাবে যদি নর্মালে বাচ্চাটা হয়ে যায়, বাচ্চার মানে আর কি মার, বিশেষ করে বাচ্চার মার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য সামনে পুরো ফিট হয়ে যায় সে নর্মালে বাচ্চা হওয়ার পরে। কিন্তু একটা সিজারিয়ান মা নানান রকম সমস্যা, নানান রকমের তার অসুবিধে সারা জীবন ভোগ করতে হয় সিজার করার পরে। এই জিনিসটা শুধু অল্প একটু সময় সহ্য করার জন্যে, অল্প একটু সময়ের অসুবিধার জন্যে বেশিরভাগ বাঙালি মায়েরা এই করে। কিন্তু বাইরের দেশে দেখা যায়, আমাকে বাংলাদেশে মানে আর কি অন্য অন্য যত বাংলাদেশ বাদেও বিদেশে দেখা যায়, আমেরিকা, তারপরে হচ্ছে কানাডা, অন্য অন্য এইসব দেশে, উন্নত দেশে দেখা যায় যে কোনোভাবেই তারা সিজার করে বাচ্চা হয় না। মানে যতক্ষণে সম্ভব, কোনোভাবেই যদি সম্ভব না হয় নর্মালে হয়, সেই সময় তারা সিজারে যায়। তাও দেখা যায় যে 100 জনের মধ্যে 5 জন তারা সিজার করে, যে খুব ক্রিটিক্যাল যেগুলো আর কি, আর সবই নর্মালে হয়। আর আমাদের দেশে দেখা যায় 100 জনের মধ্যে 95 জনের 5 জন নর্মালে হয়, আর অন্য সব কয়জনই হচ্ছে, আর 95 জনই হচ্ছে সিজারিন বাচ্চা। প্রত্যেক ঘরে ঘরে সিজার করে। আমি যে এতগুলো কথা করছি তোমাকে, আমারও কিন্তু 2 ছেলেই সিজার হয়েছে, কিন্তু তারও বেশি মেজর কারণ ছিল, শুধু শুধু হয়নি। মানে আর কি আমার সিজারে হওয়ার কারণ ছিল জন্যই হয়েছে। কিন্তু বেশিরভাগ প্রাইভেট হাসপাতালে কিন্তু দেখা যায় কি, ওরা কারণ বের করে যে এত দেরি করলি বাচ্চার এই সমস্যা হবে, দেরি হয়ে যাচ্ছে, বা এই অসুবিধার জন্য সিজার করা লাগবে। যে কোনো একটা কিছু কারণ তারা খাড়া করে সিজার করে নেয়। তার কারণ হচ্ছে প্রাইভেট, দেখা যায় যে প্রাইভেটগুলোতে ব্যবসার জন্য তারা এই এই কাজটা করে। কিন্তু এই একমাত্র সরকারি এই হাসপাতালটা দেখতেছি, এই ফার্টিলিটি সার্ভিসেস সেন্টার,
১০০ শয্যা বিশিষ্ট এখানে লেখা আছে, কিন্তু ১০০ শয্যা বিশিষ্ট না। এখানে হচ্ছে ২০০ শয্যা বিশিষ্ট, ২০০ তো নতুন করে আর কি ২০০ শয্যা বিশিষ্ট হয়েছে হাসপাতাল। এটা হচ্ছে ৩ তালা থেকে ৪ তালা, তারপরে ৫ তালা, এগুলো সবই হচ্ছে মা এবং মানে প্রসূতি মায়েদের জন্যে। আর ৬ তলায় আছে একটা শিশু ওয়ার্ড। পুরো ৬ তলাটা হচ্ছে শিশু ওয়ার্ডে শিশু চিকিৎসার জন্যে। এই যে তোমরা দেখতেছো এই যে লেখা কল্যাণালয়, মমতালয়, এটা হলো একটা সেকশান। সেকশানের নাম মানে ওয়ার্ডের নাম আলাদা আলাদা করে। তো এই জায়গার যে চিকিৎসাটা এত সুন্দর চিকিৎসা, আর এত আসলেই মমতালয়ে যে নাম দিছে, সত্যি মমতার সাথে তারা পুরো প্রসূতি মায়ের দায়িত্ব নিয়ে প্রত্যেক মার এই ডেলিভারি রোগীগুলো সব তারা হ্যান্ডেল করে। যত হচ্ছে এ জায়গায় মায়েরা আসে, এই জায়গার মায়েরা ৯৯% মায়েরা নর্মাল ডেলিভারি হয়। যদি ক্রিটিক্যাল কোনো এমন কোনো মা পাওয়া যায় যে মার জীবন মরণ সমস্যা বা বাচ্চার জীবন মরণ সমস্যা, এই ধরনের যেসবগুলো আছে মানে আর কি কোনোভাবেই তাকে সিজার না করলেই সম্ভব না, দুজনের যে কোনো একজনের ক্ষতি হয়ে যাবে, এই ধরনের যে রুগীগুলো সেইগুলো ছাড়া প্রত্যেকটা রুগী তারা নর্মাল ডেলিভারি করায়। এবং এত যত্নের সাথে আর এত তারা কম টাকায় এত যত্ন নিয়ে এই একটা হাসপাতালই দেখতেছি এরাই এইভাবে চিকিৎসা দিচ্ছে। এটা তো শুধু হাসপাতাল না, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার। এটা হচ্ছে যেসব যারা হচ্ছে ডাক্তার বা নার্সরা ট্রেনিং করে এই প্রসূতিবিদ্যায়, সেইগুলো সেই ট্রেনিংগুলো এখানে ক্লাসগুলো হয়, ট্রেনিংগুলো হয়। এবং মা এবং বা শিশু আর কি, মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কিত সব কিছু এই জায়গায় চিকিৎসা হয়। তাছাড়া হচ্ছে ওই যাদের আর কি বাচ্চা হয় না, কনসিভ করে না, অনেক অনেক আছে বয়স হয়ে যায়, ফ্যাটি হয়ে যায়, নানান রকম নানান সমস্যা, তাদের চিকিৎসাও ওই জায়গায় আছে। সেই সেকশানও আছে দেখলাম যে দেখো বাচ্চা হচ্ছে না, তাগো সেই ডাক্তার, সেই চিকিৎসা, সেগুলোও ওই জায়গায় আছে। তা সব মিলিয়ে মোহাম্মদপুরের এই ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার খুব মানে আর কি স্বল্প টাকায় এবং ভালো চিকিৎসা ঢাকা শহরের মধ্যে আমার আর চোখে পড়িনি। এইটাই আমি আগে একবার আমার আরেক দেবরের বাচ্চা হয়েছিল, সেই সময় আসিলাম। আবার এই দেবরের বাচ্চা হলো, আবার আসলাম এই আরেক দেবরের বাচ্চা হওয়ার পরে। এই যে মেয়ে হয়েছে আমার, আমার বড় ছেলে নাম দিছে শর্মিষ্ঠা। তা আমি সেই বড় ছেলের দেয়া নামই তারে ডাকতেছি শর্মিষ্ঠা নামে। এই যে শর্মিষ্ঠা মামুনি আসছে আমাগো, সে খুব বেশ বহাল তবিয়তে তাকাচ্ছে, আর মনে হচ্ছে যেন সে মাত্র আসেনি বা তার কয়েক ঘন্টা আগে সে চলে আইছে, এরকম একটা কোনো হাবভাব তার নেই। দেখে মনে হতেছে তার সব চেনা, সে সব কিছু অনেক আগে থেকে চেনে, এরকম একটা ভাব তার। তা সবাই তার জন্যে দোয়া আশীর্বাদ রাইখো।